কিরে, তুই আজকে একা দেখছি? তোর বন্ধু অজয় কোথায়? কি জানি কাকা, তাকে তো বাড়িতে পেলাম না। তার মা বলল কোথায় নাকি গেছে, কিন্তু জানি না কোথায়। বাবা, তোরা যে মানিক জোড়, তা তোকে রেখে চলে গেল? হয়তো আমার খোঁজ করছিল। আমি একটু পিসির বাড়ি গিয়েছিলাম, তাই আর কি। এই তো আমি চলে এসেছি কাকা। কেমন আছো তুমি? গল্প শুরু করে দিয়েছো নাকি? ভালো আছি, ভালো আছি। হ্যাঁ, না না, এখনো শুরু করিনি। ঝিরিঝিরি একদম বৃষ্টি পড়ছে গো কাকা। মেঘ করে এসেছে, ভালো বৃষ্টি হবে মনে হচ্ছে। ও হরিদা, একটু গরম গরম চা করো না। এই ওয়েদারে চা আর তেলে ভাজা খুব ভালো লাগবে কিন্তু। তা বাবুরা তেলে ভাজা কি খাবে? গরম গরম বেগুনি না আলুর চপ? বেগুনি ভালো হবে, বল। বেগুনি হলে মন্দ হবে না, কি বলিস তোরা? বেগুনি ভাজো। একদম। ও বিশুদা, একটা গল্প বলো না। হ্যাঁ, তাহলে শোন, তোদের একটা আমার পরিবারের সাথে হওয়া সত্য ঘটনার কথা বলি। আমার দাদুরা দুই ভাই ছিল। দেখ দাদা, আমি কিন্তু ভালোই ভালোই বলছি, ওই জমিগুলো তুই আমার নামে লিখে দে, নয়তো খুব খারাপ হবে। বাবা তো তোকে গ্রামের মোড়ল করেই দিয়েছে, তোর আর কি দরকার? একদম না ভাই, এমনিতেই তুই মদের নেশায় বাবার বেশিরভাগ সম্পত্তি বিক্রি করে দিয়েছিস। এই জমিগুলো বিক্রি করলে আমরা চাষবাস করব কোথায়? আমরা খাবো কি? তাছাড়া বাবার সিদ্ধান্ত ছিল আমি মোড়ল হব। তুই তবে দিবি না বলছিস? ভালোই ভালোই না দিলে আমাকে কিন্তু আঙুলটা বাঁকাতে হবে। প্রাণ থাকতে আমি এই জমিগুলো কিছুতেই তোকে দেব না। আমি আর পারি না, ওর জ্বালায় আমি আর সহ্য করতে পারি না। তুমি ভয় পেও না মা, আমি আছি তো। এবার আমাকে লাগামটা শক্ত করে ধরতে হবে। কিন্তু কিভাবে? ওকে তুই চিনিস না রে বাপ, ও একদম ভালো নয়। মদ খেয়ে এক্ষুনি না এসে গন্ডগোল করে। করলে করবে, আমি কিন্তু কিচ্ছুটি দেব না। রাত তখন 12টা। ঘরে শুয়ে ঘুমাচ্ছিল বড় দাদু। হঠাৎ তার ঘুমটা ভেঙে যায় একটা শব্দে, নূপুরের শব্দ। কিন্তু বাড়িতে কে নূপুর পড়বে? এই শব্দটা কোথা থেকে আসছে?